বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর বেরিয়ে আসছে কিন্তু আমেরিকার ইসরায়েলকে নিয়ে। এবার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চায় আমেরিকা। কয়েকদিন আগেই কিন্তু বাইডেন বলেছিল নেতানিয়াহুর কার্যকলাপ ইসরায়েলের বিপদকে ডেকে আনছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে এবার উঠে পড়ে লেগেছে আমেরিকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল এক ইসরায়েলি আধিকারিক। জঙ্গি হামাস নিধনে গত 5 মাস ধরে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইসরায়েলি সেনা। সেখানে প্যালেস্তাইনিদের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়েছে তেল আবিব। আমেরিকার অন্দরের ক্ষোভের সঞ্চার হচ্ছে, ফলে ওই অধিকারের এহেন অভিযোগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনীতিক মহল। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিল নেতানিয়াহুর কার্যকলাপে নাকি ইসরায়েলের বিপদ ডেকে আনছে। এরপর আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল ওই ইসরায়েলি আধিকারিক। এখনকার পাওয়া রয়টার্স সূত্রের খবর অনুসারে মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ ব্যক্তি টাইমস অফ ইসরায়েলের কাছে অভিযোগ জানিয়েছে, জঙ্গি হামাস বনাম ইসরায়েলের যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে চায় আমেরিকা। তবে এই মুহূর্তে ওয়াশিংটন নাকি সেই চেষ্টা করছে। বাইডেন প্রশাসনকে তোপ দেখে তিনি জানিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছেন ইসরায়েলেরই মানুষ, অন্য কেউ নয়। ইসরায়েল গণতান্ত্রিক দেশ, কখনো আমেরিকার সুরক্ষা কবজে ছিল না ইসরায়েল। আমরা আশা করি আমাদের বন্ধু জঙ্গি হামাসদের শাসনকে উচ্ছেদ করবে, ইসরায়েলের নির্বাচিত সরকারকে নয়। ইসরায়েলের ওপর জঙ্গি হামাসের বেনজির হামলা, এমনকি তার পাল্টা গিয়ে গাজায় ইসরায়েলি সেনার অভিযান, এই দুই ক্ষেত্রে শুরু থেকে নেতানিয়াহু দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। কিন্তু গত মাস দেড়েক ধরে একাধিকবার গাজায় প্যালেস্তাইনিদের মৃত্যু নিয়ে নেতানিয়াহু বিরোধী সুর শোনা গিয়েছে বাইডেনের কথায়। কয়েকদিন আগে তিনি বলেছিল ইসরায়েলকে রক্ষা করার দায়িত্ব রয়েছে নেতানিয়াহুর উপর, জঙ্গি হামাসের বিরুদ্ধে লড়াই চালানোর অধিকার রয়েছে তার, কিন্তু সাধারণ মানুষের কথাও তাকে মাথায় রাখতে হবে। নেতানিয়াহুর পদক্ষেপের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার আমজনতা। আমাদের মনে হয় ইসরায়েলের সাহায্য করতে গিয়ে আখের দেশের ক্ষতি করেছেন নেতানিয়াহু। এরপরে নানান মহলে আলোচনা শুরু হয়, যুদ্ধ হবে কি ইসরায়েলের পাশ থেকে সরে আসবে হোয়াইট হাউস। তবে আপনাদের জানিয়ে দিই, ইসরায়েলের হামলায় প্যালেস্তাইনিদের মৃত্যু নিয়ে ক্ষোভ বেড়েছে বহু আমেরিকার মধ্যে। পলিটিকোর এক রিপোর্ট অনুযায়ী তরুণ ডেমোক্র্যাট ইসরায়েলকে খুব একটা ভালো চোখে দেখে না। সাম্প্রতিক সময় এক সমীক্ষায় দেখা গিয়েছে বাইডেনের 50% ভোটই ইহুদিদের স্ত্রীর বিপক্ষে। গাজায় ইসরায়েলি বাহিনীকে হামলা তার গণহত্যা বলে দাবি করেছে। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে মাথায় ইসরায়েল নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চাইছে না মার্কিন প্রেসিডেন্ট। তাই জনগণের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে নেতানিয়াহুর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাইডেন। সবটা মিলিয়ে দেখলে টোটালি একটি পলিটিক্স। আমরাও জানি, গোটা বিশ্ব জানে, ইসরায়েলের খেলাফ কখনো আমেরিকা যাবে না। যেটা বলছে সেটা জাস্ট মুখের কথা, নইলে এখনো পর্যন্ত সাপোর্ট থেকে শুরু করে আর্থিক অস্ত্র কখনোই কেউ দিত না। যেটা হোক বন্ধুরা, এবার আপনারা বলুন, এই যুদ্ধ আর কতদিন চলবে বলে মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।